সাব চ্যাম্পিয়নশিপ 2026 টুর্নামেন্টের স্কোয়াড গভীরতা, হোম অ্যাডভান্টেজ এবং ঐতিহাসিক পারফরম্যান্স, এছাড়াও তারকা প্লেয়ারদের ভূমিকা কিরকম রাখতে পারে, এসব কিছু বিবেচনা করে সাফের সেই 7 দলের একটি ফেভারিট পর র্যাঙ্কিং করব। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ফুটবল বন্ধুরা, সাধারণত আমরা যে কোনো টুর্নামেন্ট, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের আগে এই ধরনের ফেভারিট র্যাঙ্কিং করে থাকি। ধাপে ধাপে আরো র্যাঙ্কিং করব। আজকের এই র্যাঙ্কিংটা আপনার জন্য কতটুকু হেল্পফুল হতে পারে এবং আপনার প্রিয় দল র্যাঙ্কিং এ কত স্থানে থাকছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনি সেটা বুঝতে পারবেন। আমাদের এই র্যাঙ্কিং এর সাথে রেখেছি ভুটানকে, কেননা 198 তাদের ফিফা র্যাঙ্কিং। এছাড়াও 2008 সালে সর্বশেষ তারা সেমিফাইনাল পর্যন্ত অর্জন করেছিল, আর সেটাই ছিল ভুটানের জন্য সবচেয়ে বড় অর্জন। এদের তারকা প্লেয়ারের নাম যদি বলি, চেঙ্গো জগৎসেদ, যে কিনা আন্ডারডগ লড়াই করে ম্যাচের মূল পরিবর্তন করে দিতে পারেন। অন্যদিকে আমাদের এই ফেভারিট র্যাঙ্কিং এর ছয়ে রয়েছে পাকিস্তান। 198 তাদের ফিফা র্যাঙ্কিং। 1998 সালে সাফের সর্বোচ্চ 3য় স্থান অর্জন করা এই দল। যদিও এই পাকিস্তান দল তাদের স্কোয়াডের শক্তিমত্তা বৃদ্ধি করার চেষ্টা করছে, তারপরেও তাদের খেলার ধরন, শক্তিমত্তা এবং প্লেয়ার পারফরমেন্স অনুযায়ী 6-এর উপরে এই দলকে রাখা যাচ্ছে না। র্যাঙ্কিং 5-এ রেখেছি নেপালকে, 197 তাদের ফিফা র্যাঙ্কিং। এছাড়াও 1995 সালে তারা রানার্স আপ হয়েছিল, এই জন্য তাদেরকে আমরা র্যাঙ্কিং 5-এ রেখেছি। এছাড়া তাদের ক্যাপ্টেন কিরণ কিম জং, তিনি দুর্দান্ত ভালো খেলে থাকেন। ফিফা তাদেরকে সাম্প্রতিক ত্রুটির জন্য দলটাকে ব্যান করে দিয়েছে, তারপরও নেপাল এই ব্যান থেকে ফিরে আসার জন্য যাবতীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালিয়ে যাচ্ছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, 2026 সালের সাফের লড়াইয়ে আমরা নেপালকেও দেখতে পাবো। যারা রেখেছি মালদ্বীপকে 173 তাদের ফেভারিট র্যাঙ্কিং। 2008 এবং 18 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, আর এই মালদ্বীপের একটা সাফ রেকর্ডে দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে। দলের স্কোয়াড গভীরতা এবং প্লেয়ার পারফরমেন্স অনুযায়ী 4-এর উপরে মালদ্বীপকে রাখা যাচ্ছে না। চীনের যে দলটাকে রেখেছি তার নাম ভারত। আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে 9বারের সাফ চ্যাম্পিয়ন একটা দলকে আমি কেন 9 রাখলাম। 9 রাখার মূল কারণ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা সাম্প্রতিক একটা ম্যাচ খেলতে যাবে, আর সাফের সেই সময়ে তারা হয়তো বা তাদের জাতীয় দল এখানে পাঠাবেন না, হয়তো অনূর্ধ্ব 23 দল পাঠিয়ে দিবেন। এই জন্য এই দলটাকে র্যাঙ্কিং 3-এ রেখেছি। র্যাঙ্কিং 2-এ রেখেছি শ্রীলঙ্কাকে, কেননা শ্রীলঙ্কা বর্তমানে অনেক টাকা ফুটবলের পিছনে ইনভেস্ট করতেছে। তাদের যে কোচ রয়েছেন আব্দুল্লাহ, তিনি এই দলটাকে অনেক বেশি অ্যাডভান্টেজ করেছেন। 2022 সালেও এই দেশটি 207 নং ফিফা র্যাঙ্কিং এ ছিল, আর 207 থেকে বর্তমানে 187, অর্থাৎ 20 থেকে 30 ধাপ জাম্প করে এগিয়ে এসেছে। তাছাড়া নেপালের এই দলে রয়েছেন জার্মান তারকা কালাদিও নেক্স, যে কিনা দুর্দান্ত ডিফেন্সিভ করতে পারেন। এছাড়াও তাদের শেষ ভরসার নাম হলো গোলকিপার সুজন পেরেরা এবং এই কালারিও ম্যাক্স যদি দলের ডিফেন্সের লাইনে থাকে তাহলে অনেক শক্তিশালী একটা দল হবে। ফরেন প্লেয়ারদের তারা খুঁজে বের করে এনে দলের সাথে ডেবু করাচ্ছেন। দুর্দান্ত একটা শক্তি নিয়ে সাফের এই শিরোপা জয়ের লড়াইয়ে থাকবে এগিয়ে। আরেকটি কথা না বলে নয়, ইংল্যান্ড তারকা ডিল্যাং সিলভা, তিনি সাম্প্রতিক এই দলে ফরওয়ার্ড পজিশনে খেলেন, অসাধারণ গোল করতে পারেন। দলের যখন গোল খরায় কাটে তখন তিনি দুর্দান্ত কিছু গোল দিয়ে দলকে জয় এনে দিতে পারেন। র্যাঙ্কিং 1-এ বাংলাদেশকে রেখেছি। অনেকেই বলবেন ভারতকে রাখা উচিত ছিল, বাংলাদেশ কেন? বর্তমানে বাংলাদেশে হামজা চৌধুরী, সামি সোম এবং জামাল ভুঁইয়ারা লিড দিচ্ছেন, আর এই হামজা চৌধুরী আসার পরে ভারতের ঘরের মাঠে আমরা গোল শূন্য ড্র করে এসেছি এবং বাংলাদেশের ঘরের মাঠে ভারতকে 1-0 গোলে পরাজিত করতে পেরেছিল। এছাড়াও বাংলাদেশের এই স্কোয়াডে আসবেন ফারনালি ওয়াহিদ এবং জিয়ান হাকিম, টেবুল ইসলাম। যদি সাফে জিয়ান হাকিম কিংবা ফারনালি ওয়াহিদ এই দলের সাথে যুক্ত হন, তখন বাংলাদেশের স্কোয়াডের শক্তিমত্তা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তাই প্লেয়ার পারফরমেন্স এবং সবকিছু মিলিয়ে র্যাঙ্কিং বিবেচনা করে আমরা বাংলাদেশকে রেখেছি, আর এই দলটা হতে যাচ্ছে সাফ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী একটি দল। যদি বাংলাদেশ এই শক্তিশালী একটা টিম নিয়ে এবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভ না করতে পারে, তাহলে হয়তো ইতিহাসে আর কোনোদিনও সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতে পারবে না। বিশ্বকাপের দূরের কথা, এখানে এশিয়া কাপেও কোয়ালিফাই করতে পারবে না। লাস্ট সামারি যদি আমরা করি, র্যাঙ্কিং 7-এ রয়েছে ভুটান, আর 6-এ রয়েছে পাকিস্তান, নেপাল রয়েছে 5-এ, মালদ্বীপ 4 এবং ভারত 3, আর শ্রীলঙ্কা 2, বাংলাদেশ টপ 10 অর্থাৎ 1। ফুটবল টিম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।